এভরিওয়ান, আমি কাবেরী। ওয়েলকাম টু মাই কাবেরীজ ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? তো দেখুন, আজকেও রোজ দিনের মতো সকালে সমস্ত কাজ সেরে আগে পুজোটা দিয়ে নিয়েছি। তারপরে যে এখানে দেখুন বাবানের স্কুল আছে, তো আজকেও নিজের টিফিনটা নিজেই রেডি করছে। যেদিন আমাদের ভেজ থাকে সেদিন ও নিজের টিফিন নিজেই প্যাক করে। যেদিন ভেজ থাকে সেদিন ও বিস্কিট, চকোপাই এইসব নিয়ে যায়, তো এগুলোও নিজেই প্যাক করে। দেখুন না, রেডি হওয়া বাদ দিয়ে আগে টিফিন বক্স রেডি করতে বসে গেছে। তো স্কুল চলে গেছে, আমিও রান্নাঘরে চলে এসেছি। সকালে টিফিন করাও হয়ে গেছে। সকালে আজকে টোস্ট খেয়েছি। তো তারপর এখানে এই যে রান্না বসাবো, সেজন্য ফার্স্টেই আগে চালটা ধুয়ে ভিজিয়ে নিচ্ছি। আর তারপর এখানে এই যে বরফির খাবারটাও রেডি করে রেখেছিলাম। চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম আগে। আর এখানে যে মাংস সবজি সব রেডি করে নিয়েছি। এবারে ওর খাবারটা আগে বসিয়ে দেবো। এখানে এই যে সব কিছু রেডি করা হয়ে গেছে। ওর খাবারটা এবারে একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে ওর খাবারটা বসিয়ে দেবো। এখানে এই যে ওর খাবারটাও বসিয়ে দিলাম। তো তারপর এখানে পাশে আমি আবার ডালটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে মুগের ডাল করব। আমি সবসময় বলবো না, আমি বেশিরভাগ আমি যেদিন কাঁচা মুগ ডালই করি, ভাজাটা করি না, কারণ ভাজা মুগ ডাল খেলে না অ্যাসিডিটি হয়। তো আর আমাদের বাড়িতে মুগ ডাল করলে ঘি দিয়েই খায়। আর দেখুন এই যে বললাম না, এত বৃষ্টি হচ্ছে, জামা কাপড় মেলার জায়গা নেই, ঘরে মেলতে হচ্ছে, ফ্যান চালিয়ে শুকোতে হচ্ছে। আর দেখুন আমার প্রেশার কুকারটা, কি যে বলবো, কি বলা যায় একে জানি না। হাত দিয়ে এভাবে না তুলে দিলে সিটি দেবে না, খাবার এদিকে পোড়া লেগে যাবে। তো এখানে এই যে প্রেশার কুকারেও এখানে বরফির খাবারটা হয়ে গেছে। এখানে যে ডালটাও হয়ে গেছে, ডালটাও সোমবার দিয়ে নিলাম। এবারে এই যে এই পাশে আবার আলু ভাজাটা বসিয়ে দিলাম। আজকে এই করবো, ডাল আলু ভাজা, শুক্তো করবো আর পনির করবো। তো আর আমি না আলু ভাজায় সাথে সাথেই আলুটা ভাজতে দিয়ে সাথে সাথে নুন হলুদ দিই না, একটু কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে নুন হলুদটা দিই। আলু ভাজতে দিলে যে একটু সামান্য জলটা ছাড়ে, ওই জলটা একটু টেনে নিলে তারপরে নুন হলুদটা দিলে বেশ ভালো হয়, আলুগুলো ভাঙে না। এদিকে আমার ডালটাও হয়ে গেছে, ডালটা নামিয়ে নেবো। এবারে শুক্তোটা বসিয়ে দেবো। যে এখানে শুক্তো সবজি রেডি করে নিয়েছি। আর এখানে আদা আর রাঁধুনিটাও বেটে নেবো। আজকে শুক্তোতে দুধ দেবো না, এমনি প্লেন জল দিয়েই করবো। তো ফার্স্টে এখানে আগে বড়িগুলো ভেজে নিচ্ছি। আর বড়িগুলোকে আমি এত শুকিয়েছি যে দেখুন সব ভেঙে গেছে। আর বড়ি ভাজা হয়ে গেছে। তারপরে এই যে করলাগুলোও ভাজতে দিয়ে দিলাম। করলাগুলো এবারে ভেজে উঠিয়ে নিয়ে তারপরে এবারে একটু পাঁচফোড়ন সম্বার দিয়ে তারপরে এখানে সবজিগুলো সব দিয়ে দিলাম। এবারে সবজিগুলো একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে এতে আদা রাঁধুনি বাটা দেবো। এখানে যে সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার এতে আদা আর রাঁধুনি বাটা দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে এতে একটু গরম জল দিয়ে দেব। আর এখানে এই যে আলুটাও ভাজা হয়ে গেছে। আলুটা বেশ ভালো করেই ভেজে নিয়েছি। আর আমাদের বাড়িতে যদি বেশ লাল লাল করে না ভাজা হয় কেউ খাবে না। বাবা তো খাবেই না। বাবা বেশ লাল লাল করে আলুটা ভাজা হলে বেশ পছন্দ করে। তো এইখানে এই যে শুক্তোর আদা রাঁধুনিটাও কষানো হয়ে গেছে। এবারে একটু এই যে গরম জল দিয়ে দিলাম। এবারে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব। এখন এখানে বড়ি আর করলাটাও অ্যাড করে দেবো, এতে বড়িটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর এখানে এই যে পাশে একটু দুধটা গরম করতে বসিয়েছি। আজকে পনিরে দুধ দেব। এখানে এই যে দুধটা গরম হয়ে গেছে। এবারে এই যে পনিরগুলো আগে ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে দুধের মধ্যে ভিজিয়ে রাখবো, এতে করে পনিরটা সফট হবে। এখানে পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবারে যে দুধের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। আর বাবার না এই পনিরটা খেতে খুব ভালোবাসে। আর আমি যখনই এইভাবে পনিরটা বানাবো তো তখনই ও করবে কি, বলবে যে মা আমাকে আলাদা পনির দেবে, আলাদা একটা প্লেটে চাটনি দেবে। গ্রেভি বলতে পারে না, ও সেটাকে চাটনি বলে। ওইদিকে পনিরটা ভেজে নিয়ে এখানে একটু গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে এই মশলাটা দিয়ে দিলাম।
আর মশলার মধ্যে আছে কাজু, কিশমিশ, পোস্ত আর ধনে গুঁড়ো আর লঙ্কা, এই পেস্ট করা। এবারে এই নুন হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখানে যে আমার শুক্তোটাও হয়ে গেছে, এবারে শুক্তোতে একটু ঘি দিয়ে দেবো, ঘি দিয়ে নামিয়ে নেব। আর আমাদের বাড়িতে মানে শুক্তোতে ঘিটা আমি দিই, অনেকে আবার দেয় না, কিন্তু শুক্তোতে ঘি দিলে বেশ ভালো লাগে খেতে। আর এখানে দেখুন আমার পনিরের মশলাটাও বেশ কষানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব, তারপর এতে মানে পনির আর দুধ সব অ্যাড করে দেবো। এখানে যে পনিরের মশলাটা পুরো ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবারে দুধ পনির সব একসাথে অ্যাড করে দেবো। তারপরে ভালো করে ফুটিয়ে নিয়ে নামানোর আগে একটু চিনি আর ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখানে যে পনিরটাও হয়ে গেছে, আমি গরম মশলা দিয়ে দিয়েছি, এবার একটু ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে এটাকে নামিয়ে নেব। আর এই পনিরটা খেতে না সত্যিই খুব ভালো লাগে, এমনি ভাত দিয়েও ভালো লাগে, প্লাস রুটি, পরোটা এইসব দিয়েও খেতে বেশ ভালো লাগে। এখানে এই যে পনিরটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে এবার এখানে এই যে পাশে ভাতটাও আমি বসিয়ে দিয়েছি, তো ভাতটাও হয়ে গেছে, ভাতটাকেও নামিয়ে নেব। আর এখানে দেখুন মানে আরও এত জামা কাপড় ছিল যে মানে মেলার জায়গাও ছিল, তারপরে ঘরে আবার একটা দড়ি টাঙালাম, টাঙিয়ে নিয়ে তারপরে এই যে বাদ বাকি জামা কাপড়গুলো সব মেললাম। মানে তারপরে যে এখানে সব রান্নাবান্না হয়ে গেছে, তো রান্নাবান্না এই যে দেখিয়ে দিচ্ছি, পনির, ডাল, ভাজা, শুক্তো, ভাত সব হয়ে গেছে। এবারে সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে নেব, কারণ প্রায় 1:30টা বেজে গেছে। রান্না করতে করতে আর ওদিকে আরও বাদবাকি কাজ ছিল, ওগুলো করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে। তো এখানে সবাই মিলে খাবার দাবার বেরিয়ে নিয়েছি, সবাই মিলে এখন খাবার দাওয়াটা সেরে নেব। তো চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকের মতো টাটা।